প্রয়োজনীয় সিম হারিয়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে সিমটা রিপ্লেস করে ফেলি, কারণ সিমের নাম্বারটা আমাদের প্রয়োজন। কিন্তু অপ্রয়োজনীয় সিম, যেটা দিয়ে আমরা জাস্ট নেট ইউজ করতাম বা অন্য কোনো কাজ করতাম, যেটার নাম্বার কেউ জানেও না, এমন সব সিম হারিয়ে গেলে আমরা কোনো গুরুত্ব না দিয়ে নতুন একটা সিম ক্রয় করে ফেলি। কারণ একটা সিম ক্রয় করতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার চেয়ে অধিক পরিমাণ টাকা খরচ হয় একটা সিম রিপ্লেস করতে, সেই জন্য আমরা রিপ্লেস করি না। তো এটাই আমাদের পরবর্তীতে বিপদে ফেলার কারণ হতে পারে, আমরা বিপদে পড়তে পারি। কারণ আপনার সেই হারিয়ে যাওয়া সিমটা হোক সেটা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়, সেই সিমটা যদি কোনো খারাপ ব্যক্তি পেয়ে থাকে এবং সে যদি ওই সিমটার সাহায্যে কোনো খারাপ কাজ বা অবৈধ কাজ করে, তার দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই বর্তাবে। কারণ ওই সিমটার মালিক এখন পর্যন্ত আপনি। তো একটা অপ্রয়োজনীয় সিম হারিয়ে গেলে আমাদের সবার আগে যে কাজটা করা উচিত সেটা নিয়ে আজকেই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম একটা সিম হারিয়ে গেলে আমরা দুটাই করণীয় থাকে। প্রথম করণীয়, সিমটা রিপ্লেস করা। যেহেতু একটা সিম অপ্রয়োজনীয়, আমরা অপ্রয়োজনীয় সিম নিয়ে আলোচনা করছি, তো সিমটা যেহেতু অপ্রয়োজনীয়, তো সিমটা আমরা রিপ্লেস করব না। এবং দ্বিতীয় করণীয় হচ্ছে সিমটার রেজিস্ট্রেশন বাতিল করা। রেজিস্ট্রেশন বাতিল করা মানে আপনার সিমটা আপনার এনআইডি কার্ড থেকে বাতিল করে ফেলবেন, সিমটার মালিক আর আপনি থাকবেন না। তখন সিমটা থেকে যদি কোনো অবৈধ কাজও হয়, তো তার দায়ভার আর আপনার উপর বর্তাবে না, কারণ সিমটার রেজিস্ট্রেশন আপনার এনআইডি কার্ড থেকে বাতিল করা হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন বাতিল করবেন? তো রেজিস্ট্রেশন বাতিল করার জন্য সর্বপ্রথম আপনার এনআইডি কার্ডটা আপনার দরকার হবে এবং আপনার সিমের নাম্বারটা। তো যারা অনেক আগে সিম হারিয়ে গেছে কিন্তু সিমের নাম্বারটা ভুলে গেছেন, তো তারা চাইলে আমার গত ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেই ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে এনআইডি কার্ডের সাহায্যে কয়টা সিম ক্রয় করা হয়েছে তার নাম্বার বের করবেন। তো আপনি সেই ভিডিওটা দেখে আপনার সেই হারিয়ে যাওয়ার সিমের নাম্বারটা বের করতে পারবেন। তো প্রথমত গেল এনআইডি কার্ড, পরে গেল নাম্বার, দ্বিতীয়ত আপনি সহ সেই সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন। আপনার নিকটতম যে কাস্টমার কেয়ার আছে, আপনার সিম যে অপারেটর কাস্টমার কেয়ার, সেখানে চলে যাবেন। তাদের কাছে গিয়ে বলবেন যে আমি এই সিমের রেজিস্ট্রেশন বাতিল করতে চাই, আমার সিমটা হারিয়ে গেছে। তো তাদের কাছে বললেই তারা ওই সিমটার রেজিস্ট্রেশন বাতিল করে ফেলবে। আপনার একটা সিগনেচার রেখে দিতে পারে। তো তারপর থেকে ওই সিম থেকে কোনো খারাপ কাজ ভালো কাজ হলেও আপনার কোনো দায়ভার থাকবে না, কারণ ওই সিমের মালিক আর আপনি থাকবেন না। তো ভিডিওটা একটু আপনার উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।